নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝাল মিষ্টি। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে 5 মিনিটে একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং। যারা হিংটা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর গ্রেট করে নেওয়া 1 চামচ পরিমাণ আদা। আর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা। দিয়ে ভালো করে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। আমি হলুদ গুঁড়োটা আদার আগে দিলাম, কারণ তেলের মধ্যে আদা দিলে তেলটা ছিটকাবে, আর হলুদ গুঁড়ো দিয়ে আদাটা দিলে তেলটা ছিটকাবে না। তারপরে আমি একটা বড় সাইজের আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে সবগুলো একবার মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাকে দিয়ে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 5 মিনিট পর দেখো জলটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে এবং আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ চিনি, হাফ চামচ চিলি ফ্লেক্স আর অল্প পরিমাণে কুচনো ধনেপাতা, আর দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল, আর হাফ চামচ জোয়ান হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে এবার সব উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে আমার ময়দার সাথে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ভালো মতো ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার একটু ডোটাকে মাখিয়ে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলো লুচির মতো করে বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে লেচিগুলো বেলছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও লুচিগুলো বেলে নিতে পারেন। আমি এইভাবে লেচিগুলো একটু পাতলা করে বেলে নিচ্ছি। এবার আমি এর চারিদিকটা এইভাবে জল দিয়ে অর্ধেকটা অংশে পুরটা দিয়ে বাকি অর্ধেকটা যে অংশ আছে সেটাকে এইভাবে এনে মুড়ে দিচ্ছি। ভালোভাবে এইভাবে মুড়ে আটকে দিতে হবে যাতে পুরটা যাতে কোনোভাবে বেরিয়ে না আসে। দিয়ে আমি একটা এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারেন। যাতে দেখতে ভালো লাগে তার জন্য আমি এইভাবে একটা শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এইভাবে আমি আবারও একটা লুচির মতো করে বেলে নিয়েছি লেচি। এবার এর চারিদিকটা আবারও জল দিয়ে দিচ্ছি। এবার অর্ধেকটা অংশে আবারও পুর দিয়ে বাকি অর্ধেকটা অংশ এইভাবে আটকে দিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা কড়াই সাদা তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি ওই নাস্তাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব।
তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না, একটু হালকা গরম হয়ে গেলেই ওগুলো ভেজে নিতে হবে। আমি এখানে মিডিয়াম ফ্লেমেই নাস্তাগুলো ভেজে নেব, কারণ হাই ফ্লেমে ভাজলে ভিতরটা কাঁচা রয়ে যাবে এবং বাইরের দিকটা পুড়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাগুলো ফুলে উঠেছে। এবার এইভাবে আমি উল্টে পাল্টে 5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আবারও একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা সন্ধ্যের টিফিনে বা চায়ের সাথে এটি চটজলদি বানিয়ে নিতে পারেন। একবার এটি বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।